আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবথেকে বড় জালেম তারা যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে, যারা আল্লাহর ঘরে আল্লাহর আলোচনা শুনতে মানুষকে বাধা দেয়, যারা আল্লাহর ঘরে আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করতে বাধা দেয়, তাদের থেকে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। এজন্য সবথেকে বড় জালেমের পরিচয় আল্লাহ দেওয়ার পরে আল্লাহ কিছু নিজের পরিচয় তুলে ধরছেন। এর আগে আলোচনা করেছিলাম যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এই তিন জাতি, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক এই তিন জাতির মধ্যে ইহুদি এবং খ্রিস্টান তারা কিবলা মনে করত বাইতুল মুকাদ্দাসকে, আর যারা মুশরিক তারা কিবলা মনে করত মক্কা বাইতুল্লাহকে। এই জন্য যখন বাইতুল্লাহকে মুশরিকরা কিবলা মনে করত আর বাইতুল মুকাদ্দাসকে ইহুদি এবং খ্রিস্টানরা কিবলা মনে করত, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব, তাদের মধ্যে দ্বন্দ্ব চলত। তো এর এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় মক্কাকে সামনে রেখে উত্তর দিকে মুখ করে দাঁড়াতেন, বাইতুল মুকাদ্দাসের দিকেও মুখ হয়ে যেত, বাইতুল্লাহ সামনে থাকতো। তার মানে দুই দিকেই কেবলা হয়ে যেত, মনের সান্ত্বনা ছিল। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার থেকে উত্তর দিকে, তার মানে কেবলা পিছনে পড়ে গেল, বাইতুল্লাহ পিছনে পড়ে গেল, আর বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে। এখন ওই দিকেই মুখ করে নামাজ পড়তে হয়। 16 থেকে 17 মাস আল্লাহ তাআলার নির্দেশ ছিল, 16 থেকে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তো ওই সময় ইহুদি এবং খ্রিস্টানরা মুশরিকদেরকে বলতো, দেখো যে আমরাই যে সঠিক ধর্মের উপরে আছি তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের মতো করে আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। এটা তাদের বড় দলিল যে আমাদের রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। তো এইভাবে 16-17 মাস যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যে এই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের মধ্যে একটা দ্বন্দ্ব, যে কিবলার রুখ নিয়ে, যে কিবলা কোন দিকে হবে, তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আসলে আল্লাহর বিধান পালন করা এটা হচ্ছে মূল। কিবলা পশ্চিম না পূর্ব, উত্তর না দক্ষিণ, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে আল্লাহর হুকুম পালন করা হচ্ছে কিনা। যদি আল্লাহর হুকুম পালন হয় বাস তাহলেই হবে। আল্লাহর হুকুম ছিল এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, এবার আল্লাহ তাআলার আদেশ আসছে যে নবী আপনি আপনার রুখ, আপনি কিবলা বাইতুল্লাহর দিকে ফিরান। এবার যখন রাসূল বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস পিছনে পড়ে গেল। ইহুদি, খ্রিস্টানরা আবার রাসূলের সমালোচনা শুরু করলো, দেখো মুহাম্মদের ধর্মের কোনো স্থায়িত্ব নাই, আজকে একটা পালন করে কালকে আরেকটা, আজকে একদিকে কালকে আরেক দিকে। তো এই জন্য আল্লাহ তাআলা উত্তর দিলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ব পশ্চিম সব দিকই তো আল্লাহ তাআলার, পূর্ব পশ্চিম সব দিক আল্লাহ তাআলার। ফাআইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহ বিরাজমান। আল্লাহ কি শুধু ডান দিকে আছে, বাম দিকে নাই এমন? আল্লাহ ডান বাম সামনে পিছনে সব জায়গায় আছে। আল্লাহ আরেক জায়গায় বলেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কোনো দিকের সাথে সম্পর্কিত নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান সব সময়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব মানে অদৃশ্য, না দেখা বিষয়, এই বিষয়ে তিনি অবগত, এবং যেগুলো দেখেন এই বিষয়ে অবগত। তার মানে সব জায়গায় সর্ব অবস্থায় তিনি বিরাজমান। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি প্রাচুর্যময়। আল্লাহর কোনো কিছুর অভাব আছে? আল্লাহ ওয়াসি' মানে তার কাছে সম্পদের কোনো অভাব নাই।
আলিম, তিনি সব কিছু জানেন। বান্দার কার কি দরকার আল্লাহ জানেন না? আল্লাহ সম্পদ দেনেওয়ালা, ওয়াসিউন, যাদের সম্পদ নাই, যাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক আছেন আমাদের, তা আল্লাহ বলেন যাদের এগুলো হাজারো সমস্যা, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। এই আয়াত সম্পর্কে বোঝার আগে একটু বুঝেন যে ইহুদিরা তারা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো যে উযাইর একজন নবীর নাম, যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পুত্র। আর খ্রিস্টানরা কি বলতো ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলতো যে ঈসা ইবনে মারইয়াম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। আর মুশরিকরা কি বলতো? মুশরিকরা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, ফেরেশতারা আল্লাহর মেয়ে। এই তিন দলের তিনটা দাবি ছিল। মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র। তো আল্লাহ এই তিন দলের প্রতিটি মানুষের কথাকে রদ করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন সুবহানাহু, তাদের এই কথা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহর সন্তানের প্রয়োজন আছে? সন্তানের প্রয়োজন হয় কার? যারা দুর্বল, সাহায্যের প্রয়োজন, তাদের সন্তানের প্রয়োজন। আল্লাহ তাআলা কি দুর্বল? ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা মহাশক্তিধর। আল্লাহর কোনো শক্তির কমতি আছে? আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন আছে? কি বলেন? সবাই আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কার মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, কোনো সন্তান জন্মগ্রহণ করেন না এবং তার কাছ থেকে কেউ জন্ম নেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নাই। আছে নাকি? নাই। তো এই জন্য আল্লাহ বললেন যে তারা যে বলে, মুশরিকরা বলে যে আল্লাহর মেয়ে হচ্ছে ফেরেশতা, ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র। আল্লাহ বলে সবগুলোই ডাহা, মিথ্যা কথা। এই কথাগুলো সব অসত্য, এগুলোর মধ্যে সত্যের লেশ মাত্রাও নেই। কেন? আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নেই। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কেন প্রয়োজন নাই? আল্লাহ তাআলার জন্য জমিনে এবং আসমানে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। কুল্লুল্লাহু কানিতুন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার অনুগত। কুল্লুল্লাহু কানিতুন, সবাই, প্রত্যেকেই আলাল ইনফিরাদ, এককভাবে প্রত্যেকেই আল্লাহর অনুগত। কার অনুগত? আল্লাহর অনুগত। শুধুমাত্র একমাত্র অবাধ্য হচ্ছে আমরা মানুষ, আর সবাই আল্লাহর অনুগত। ওয়াতুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, আল্লাহ বলেন সাত আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার ইবাদত করে, কিন্তু একমাত্র মানুষ, এরা বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলেন এরা আমার ইবাদত করে না। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না। আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ বলেন এক সময় এই পৃথিবী ছিল না, আসমান জমিন কিছুই ছিল না। আল্লাহ তাআলা তিনি এই জমিন আর আসমানকে অস্তিত্ব দিয়েছেন। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ, এবং যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন চূড়ান্তভাবে, ফাইন্নামা ইয়াকুল, তিনি বলেন কুন, হও, ফায়াকুন, বাস সাথে সাথে হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ শুধু বলেন হও, বাস হয়ে যায়। আল্লাহ তাআলার এই যে দেখবেন আল্লাহ তাআলা যখন ধরে কাউকে সহজে ছাড় দেয়, আল্লাহর বাহিনী খুব বিশাল বড় না। আল্লাহর বাহিনী হচ্ছে মশা মাছি, আল্লাহর বাহিনী হচ্ছে ছোট ছোট পাখি, আল্লাহর বাহিনীরা, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা নানান সময়ে নানান আল্লাহ দ্রোহী যারা তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন আমি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই আর বলি হও, বাস সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। আমাদের সমাজে কিছু লোক আছে হুজুর যে আল্লাহর ওলি, হুজুর কি জীবনে কেরামতি দেখাইছে? কেরামতি না দেখাইলে ওলি হওয়া যায় না। আছে না এমন লোক? কয় যে ওলির জন্য কেরামতি শর্ত। আসলে কি তাই না? দেখবেন নবীর জন্য মুজিজা শর্ত না, তবে আল্লাহ তাআলা মুজিজা দেন কেন? মানুষকে আকৃষ্ট করার জন্য। ওলি হওয়ার জন্য কেরামতি শর্ত না, তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে অলৌকিক আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটিয়ে দেন মানুষকে কাছে ডাকার জন্য। এই জন্য বলি, কিছু মানুষ বলে যে হুজুর উমুকের ব্যাপারে যে বলেন উনি আল্লাহর ওলি, ওনার তো কোনো কেরামতি দেখি না। কেরামতি দেখা শর্ত না। আল্লাহ বলেন এগুলো হচ্ছে অজ্ঞদের কথা, মূর্খদের কথা। কার কথা? আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তারা বলে, কি বলে? লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না? আও তা'তিনা আয়া, অথবা কেন আল্লাহর কোনো নিদর্শনাবলী আমাদের কাছে আসে না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম, আল্লাহ বলেন এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও এই ধরনের কথাই বলতো। তাশাবাহাত কুলুবুহুম, এই পরবর্তী প্রজন্ম আর পূর্বের প্রজন্ম তাদের দিলটা একই রকম। তারাও বলে যে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? আর এই প্রজন্মের মানুষরা বলে কেন আমরা আল্লাহকে দেখি না? যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। এই কথা বলে না? কি বলেন, বলে কিনা? এর হচ্ছে নাস্তিকদের কথা। বলেন কার কথা? যা দেখি না তা বিশ্বাস করি না, এটা কার কথা? আপনি বলেন এই যে আমার আজকে প্রায় 2 দিন থেকে প্রচন্ড জ্বর, কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে, কিন্তু জ্বর কি দেখা যায়? বলেন তো, জ্বর কি দেখা যায়? জ্বর কিন্তু দেখা যায় না, কিন্তু জ্বর অনুভব হচ্ছে যে জ্বর শরীরের মধ্যে আছে, খুব কষ্ট হচ্ছে, তারপরে কথা বলতেছি। এই যে দেখেন জ্বর, এটা অনুভব করা যায়। আমাদের হাতে জীবাণু আছে না? ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু তার ওই যন্ত্র দিয়ে এটা কিন্তু দেখে যে হাতের মধ্যে জীবাণু, আমাদের দাঁতের মধ্যে জীবাণু, খাবার খোলা রাখলে ওই খাবারের মধ্যে জীবাণু জন্ম হয়, হয় না? নানান জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এগুলোর মধ্যে জীবাণু তৈরি হয়, কিন্তু দেখা যায়? দেখা যায় না। কিন্তু ডাক্তাররা বলেন যেগুলো জীবাণু, তো বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি না। তো এই যে যারা বলে না যা দেখি না তা বিশ্বাস করি, এটা কি ঠিক? এখন মনে করেন আপনি আল্লাহকে দেখেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। এখন যদি কোনো ব্যক্তি ইট দিয়ে আপনার শরীরে আঘাত করে, এখন আঘাতের ব্যথা তো দেখা যায়, ব্যথা দেখা যায়। ব্যথা কি হয় বলেন তো? অনুভব হয়। কি হয়? অনুভব হয়। তার মানে কি যা দেখি না তা বিশ্বাস করি না, এই কথা কি ঠিক? এই কথা একদম ঠিক না। কারণ আমরা নিজেরা যা দেখি না তাও বিশ্বাস করি, তার অসংখ্য জ্বলন্ত প্রমাণ আছে। এই তাওহীদের উপর আমার আলাদা একটা লেকচার আছে অনেকগুলো, এই জন্য ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন যে তাদের দিল ওই তাদের মতো, তারা বলে যে আমরা আল্লাহকে দেখি না এই জন্য বিশ্বাস করি না। আর এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট, যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এদের থেকে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ বলেন قد بينا لكم قد بينا الآيات لقوم يوقنون, আল্লাহ বলেন আমি তো সুস্পষ্টভাবে নিদর্শনাবলী অনেক বর্ণনা করেছি ওই সমস্ত জাতির জন্য যারা চূড়ান্তভাবে বিশ্বাস করে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ বলেন নবী হে আমি আপনাকে চূড়ান্ত সত্য দিন দিয়ে পাঠিয়েছি, চূড়ান্ত সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আর পাঠানোর মাকসাদ বাশীর,
আপনি আপনার উম্মতকে জান্নাতের সুসংবাদ দিবেন, ওয়া নাযীর, এবং জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করবেন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর এরপরেও আপনি যাদেরকে বলেছেন জান্নাতের কথা, জাহান্নামের ভয় দেখিয়েছেন, এরপরেও যদি কেউ নিজের ইচ্ছায় জাহান্নামের পথে চলে, তার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। তার জন্য কি করা হবে না? জিজ্ঞাসা করা হবে না। তার মানে আমরা যখন দিনের দাওয়াত দিই, যাদেরকে দাওয়াত দিচ্ছি, আর যারা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তারা শোনার পরেও যদি না মানে, তাহলে আমাদের কোনো দায়িত্ব থাকবে? এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, আমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে দেওয়া, মানা না মানা আপনার। আমি যখন বলবো বাস আমার দায়িত্ব শেষ। এই জন্য আমাকে আল্লাহ আর পাকড়াও করবেন না, না মানার কারণে আপনি নিজে পাকড়াও হবেন। এবার এটা গুরুত্ব সহকারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না ইহুদি খ্রিস্টান আপনার প্রতি। নবী হে, আল্লাহ নবীকে বলছেন, নবী হে, আপনার প্রতি ইহুদি খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, আপনি যতই চেষ্টা করেন ইহুদি আর খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করার। হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন। কি করবে? তাদের ধর্ম। এখন আমাদের দেশের যারা কূটনীতিবিদ, যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন বুদ্ধিজীবী, তারা বিভিন্ন ইহুদি আর খ্রিস্টানদেরকে খুশি করার জন্য রাত দিন পরিশ্রম করতেছে না? কেউ হয়তো বা দাদাবাবুদের খুশি করার চেষ্টা করতেছে, কেউ আমেরিকাকে খুশি করার চেষ্টা করতেছে, কেউ ভারতকে খুশি করার চেষ্টা করতেছে, নানান জন নানান দিকে কেবলা বানিয়ে রাখছে। আপনারা বলেন এই আয়াত কি বলে? কোনোদিন তাদের খুশি করা সম্ভব? যতদিন পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবেন, তারা কোনোদিন খুশি হবে না আপনার প্রতি। অথচ দেখেন আমরা মুসলমান দাবি করি, আজকে আমাদের প্রতিটা কাপড়ের মধ্যে খ্রিস্টানদের চালচলন, আমাদের সংস্কৃতিতে ইহুদিদের চালচলন, আমাদের খাবার দাবার পোশাক আশাক জীবনটাই সম্পূর্ণ ইহুদি আর খ্রিস্টানদের মডেলে চলছে, রাসূলের মডেলে নাই। দস্তরখানা চেনেন? এখন যদি বলি অনেকেই ভা করে তাকায় থাকবেন, হুজুর দস্তরখানা কি জিনিস আবার? অথচ আল্লাহ সূরা মায়দা একটা সূরা নাজিল করছেন। মায়দা মানে হচ্ছে দস্তরখান, আর এই দস্তরখানা বিছিয়ে খাওয়া মুসলমানদের জন্য সুন্নত, অথচ মুসলমান নামেই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মায়দার মধ্যে চূড়ান্তভাবে শেষের দিকের যত বিধান সব নাজিল করছেন, অথচ আমরা এই সূরার নামও জানি না। এই দস্তরখান নামে যে একটা সুন্নত আছে, ওই সুন্নতও জানি না। এখন যদি বলি যেটা কি করে, অনেকে জানি না, কাজও জানে না। এটা খাওয়ার সময় খাবার প্লেটের নিচে বিছিয়ে খেতে হয়, আর যখন খাবার পড়ে যায় প্লেট থেকে, ওই খাবারটা তুলে খেতে হয়। কেন? ওই যে খাবার পড়ে যায় ওই খাবারের মধ্যেই বরকত থাকে, আর আপনি যখন বরকত থেকে মাহরুম হয়ে যাবেন, এই জন্য আল্লাহ রাসূল বলেন যে তোমার খাবার প্লেট থেকে পড়ে গেছে, ওই খাবারটা তুলে ধুয়ে আবার খেয়ে নাও, বাস, তাহলে বরকত তোমার পরিপূর্ণ হয়ে গেল। তো এই জন্য বলছি যে আমাদের জীবনের দেখেন সকাল থেকে সন্ধ্যা, জীবনের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত লেখাপড়া বলেন, আমাদের জীবনে সংস্কৃতি বলেন, আচার অনুষ্ঠান বলেন, বিবাহ শাদী বলেন, সব কিছুতেই খ্রিস্টান আর ইহুদিদের চালচলন। আপনারা বড় কষ্ট লাগে, কষ্টের কথা বলি। এই যে বিয়ে শাদী হয় না, বিয়েটা হয় মানে পারতপক্ষে না পারার কারণে হুজুরদেরকে ডাকে, কয় যে কোনো রকম যদি কবুলটা না পড়ানো হয় তাহলে তো হবে না। এই জন্য কোনো রকম হুজুর তাড়াতাড়ি ইজাব কবুলটা শেষ করেন, ব্যাস হুজুর থাকতেই গান বাজনা দিয়া একদম মাথায় ফেলে। হুজুর গেলে অনেকেই ভদ্রতার খাতিরে কিছু সময় বন্ধ রাখে, আবার হুজুর বের হয়ে আসছে, ব্যাস আবার একদম জমিন কাঁপানো শুরু করছে। এমন হয় না? আপনি বলেন তো, ওই গান বাজনা কি মুসলমানদের কোনো সংস্কৃতি? এটা তো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ভাই। বিয়ে এটা একটা ইবাদত, বলেন বিয়েটা কি? বিয়ে তো ইবাদত। এখন আপনি বলেন, আমাদের এটা সহজ বোঝানোর জন্য বলি, মসজিদে যখন নামাজ পড়ি আমরা, যদি কারো মোবাইল বাজে কি পরিমাণ রাগ হন?
আমার তো ইচ্ছা হয় আমি কেরাত ছেড়ে দিই, দিয়ে বলি যে ভাই তুমি নামাজটা পড়াও। আমার এত খারাপ লাগে জানেন না, কারণ তো একটা মনোযোগ সহকারে কেরাত পড়তে হয়। এখন যখন ফোন বাজতে থাকে, একের পর এক বাজতেই থাকে, আপনি বলেন নামাজে কি মনোযোগ থাকে? দেখবেন ওই সময় আমি তাড়াতাড়ি কেরাত শেষ করে দিই। কেন? মনোযোগ নাই, মনোযোগ ধরে রাখতে পারি না। তো এই জন্য মসজিদে যদি কারো ফোন বাজে সামান্য, কি পরিমাণ রাগ হন। তার মানে কি মসজিদের নামাজটাকে আমরা ইবাদত মনে করি, কি বলেন? বিয়েটাকে আমরা ইবাদত মনেই করি না। মনে না করার কারণে বিয়ের মধ্যে গান বাজনা হালাল। যদি আমরা মুরব্বীদেরকে বলি, হুজুর ছেলে পেলে তো একদিনই বাজাবে, তার মানে কি একদিন জাহান্নামের আগুনে জ্বললে অসুবিধা নেই, আছে নাকি? আল্লাহ, এই জন্য অন্যায়টাকে অন্যায় মনে করা, হারামটাকে হারামই মনে করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইহুদি খ্রিস্টানদের কখনোই খুশি করা সম্ভব না। সম্ভব? এখন কেউ কেউ ইহুদি খ্রিস্টান আর মুশরিকদেরকে খুশি করার জন্য কেউ বলছে আমরা শরিয়া আইনই মানি না। আপনি বলেন বিয়ে শাদী হয় কোন আইনে? তো বলেন না, কি দেশীয় আইনে হয়? দেশীয় আইন রেজিস্ট্রের স্বীকৃতি দেয়, কিন্তু আমরা মুসলমান হিসাবে বিয়ে শাদী করাই কোন আইনে? বলেন না কেন? শরিয়া আইনে। ওয়াকফ স্টেট, ওয়াকফ সম্পত্তি আছে না? মসজিদের নামে ওয়াকফ, মাদ্রাসার নামে ওয়াকফ, কবরস্থানের নামে ওয়াকফ, বিভিন্ন জায়গায় ওয়াকফ করেন না? তো এই ওয়াকফ আইন এটা কোন আইন? বলেন না কেন? শরিয়া আইন। কোন আইন? নামাজের বিধান কোন আইনে হয়? শরিয়া আইন। বলেন কোন আইন? শরিয়া আইন। রোজার বিধান শরিয়া আইন, হজের বিধান শরিয়া আইন, যাকাতের বিধান শরিয়া আইন। আপনার মানুষের জীবন চলার পথে প্রতিটা কাজেই তো মুসলমানের শরিয়া আইন দেওয়া হয়। এখন যদি কেউ বলে আমি শরিয়া বিশ্বাসই করি না, তাহলে তার অবস্থাটা কি হবে? এখন আপনি কাদের খুশি করার জন্য বলছেন এটা আপনিই ভালো জানেন, কিন্তু এই কথা কি মুসলমানের বলা উচিত? বলা উচিত না। কেন? কারণ আমাদের জীবন মুসলমানের তো প্রতিটা কাজেই শরীয়ত, প্রতিটা কাজেই তো শরীয়ত মেনে হয়। আমাদের বিয়ে শাদী হয় শরীয়ত মেনে, নামাজ পড়ি শরীয়ত মেনে, রোজা রাখি শরীয়ত মেনে, যাকাত দেই শরীয়ত মেনে, হজ করি শরীয়ত মেনে, আমরা এই যে খতনা করাই শরীয়ত মেনে, সন্তানদের আকিকা করাই শরীয়ত মেনে। কোন জায়গায় শরীয়ত মানি না বলেন তো? কোথাও আমরা মানি না এমন আছে নাকি? রাষ্ট্রীয়ভাবে না থাকলেও ব্যক্তিগতভাবে এই শরীয়ত সবাই মানে না। নামাজ কেউ পড়ে না আর একজন বিশ্বাস করে না, দুইজন কি সমান? নামাজ যে পড়ে না সে গুনাহগার হবে, আর যে বিশ্বাস করে না সে কাফের হবে। রোজা একজন রাখে না কিন্তু বিশ্বাস করে ফরজ, আরেকজন বিশ্বাসই করে না যে ফরজ, দুই ব্যক্তি কি সমান? যাকাত এটা ফরজ বিধান, একজনের উপর হজ ফরজ হয়েছে, সে হজ করতেছে না কিন্তু বিশ্বাস করে হজ ফরজ, আরেকজন বিশ্বাসই করে না, দুইজন কি সমান? তাহলে এই যে না মানার কারণে অপরাধী হবে, তওবা করলে মাফ, কিন্তু যদি আমি বিশ্বাসী না করি আমার ঈমান থাকবে? এই জন্য মুসলমান শরিয়া আইন জীবনের প্রতিটি পরতে পরতে আছে, থাকবে। কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি না, এটা তার না জানার কারণে হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ শরীয়তের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন ইন্না হুদাল্লাহ হুয়াল হুদা। এই আয়াতের সামনে রেখে আর দু একটা আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নবী আপনি কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবেন না। কি বানাবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। দেখেন না, এই যে জাতিসংঘ নামের যে একটা সংস্থা আছে না, দেখবেন তারা মানবাধিকারের সবক দেয়। মানবাধিকারের কথা কোথায় বলে? যখন কোনো খ্রিস্টান দেশ আক্রান্ত হয়, কোনো ইহুদি আক্রান্ত হয়, তখন তাদের মানবাধিকার আছে। আর মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে,
বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, মুসলমানদের সন্তানকে বাতাসে উঠতেছে তাদের লাশ, তখন আর মুসলমানের মানবাধিকার বলতে কিছু নাই, তখন আর জাতিসংঘ কোনো কথা বলে না। তো এই জাতিসংঘ নামের পুতুলের কি দরকার? এই জাতিসংঘ তো এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা সংগঠন, আর আমরা এটার জন্য পাগল হয়ে গেছি, জাতিসংঘ আমাদের এই করবে সেই করবে। এই যে রোহিঙ্গাদের নিয়ে কত কাহিনী চলছে, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে, আমি এটা বিশ্বাস করি না। জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা ফেরত যাবে এটা আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করতে পারেন। এটা নাটক, একটা নাটক শুধু, আর কিছু নাই। বস সময় ক্ষেপণ করা, কাল ক্ষেপণ করা হচ্ছে, শুধু আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। কারণ এই জাতিসংঘ কখনোই জীবনে কোনো মুসলমানের কাজে আসে নাই। শুধু মুসলমানদের হত্যা করার ব্যাপারে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই একমত, মুসলমানদের শেষ করো, বাস। তাদের মিশন একটাই। মুশরিকরা মারতেছে না, ইহুদিরাও মারতেছে, খ্রিস্টানরাও মারতেছে, সব দোষ শুধু মুসলমানের। মুসলমানরা জঙ্গি, মুসলমানরা তালেবান, মুসলমানরা আইএস, কত নাম, আর এগুলো মুসলমানদেরকে খাওয়াচ্ছে, আর আমরাও খাচ্ছি, বাস। কিন্তু আমরা চিন্তা করি না, আচ্ছা এই যে মুসলমানদেরকে তালেবান বলতেছে, মুসলমানদেরকে জঙ্গি বলতেছে, মুসলমানদেরকে আইএস বলতেছে, এরা কারা বলে? বলে কারা? বলে তো পশ্চিমা মিডিয়াগুলো। এটা বুঝেন না কেন যে পশ্চিমা মিডিয়াগুলো এরা তো মুসলমানের চিরশত্রু, আর শত্রুর বলি কিভাবে আমি নিতে পারি আমার মুসলমান ভাইয়ের ব্যাপারে? একবার ভাবেন না? ভাবা দরকার। কেন আল্লাহ বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমাদের মুসলমানদের মধ্যে যদি কেউ তাদের অনুসরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বলে আমি কোনো ফাসিককে কখনো হেদায়েত দিব না। আল্লাহ বলেন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম আউলিয়া, তোমরা তোমাদের কোনো মনের কথা, গোপন কথা, দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় কোনো ইহুদি খ্রিস্টানদেরকে বলো না, মুশরিকদেরকে বলো না। এটা আল্লাহ বলতেছে, এটা তো আমাদের দেশের জন্য ভালো করে বোঝা দরকার। যারা পররাষ্ট্রনীতি চালায় তাদের এই কোরআনের পররাষ্ট্র নীতি নিলেই তো যথেষ্ট, আর কোনো নতুন নীতির প্রয়োজন নাই। কিন্তু বড় আফসোস, আমরা এই পররাষ্ট্রনীতি বুঝি না। এই আমরা বলি কি যে একজন তাদের যা আমাদেরও তা, ওনারা যা বলেন তাই করি, বাস। এভাবে কি আর হয়? আল্লাহ বলেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবী আপনি বলুন যে আল্লাহর পথই হচ্ছে আসল পথ, আল্লাহর দেওয়া হেদায়েতের পথই হচ্ছে আসল পথ, এর বাইরে কিচ্ছু নাই। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, এবার আল্লাহ বলছেন নবী হে, এটা কিন্তু সম্ভব না। তারপরে বলছে আল্লাহ, আপনি বলেন নবী কি কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে? কিন্তু তারপরে নবীকে বলছে, তার মানে কি নবী উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, ইহুদি খ্রিস্টান মুশরিকদের মন যা চায় এগুলো যদি আপনি অনুসরণ করেন, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে কোরআন আসার পরে, এখন আমাদের কাছে কোরআন আছে, এর পরেও আমরা ইহুদিদের অনুসরণ করতেছি না, খ্রিস্টানদের অনুসরণ করি না, মুশরিকদের অনুসরণ করি না। তো এই যে সব যে তাদের অনুসরণ করতেছে, আল্লাহ কি বলেন, যখন আপনি আমি ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের অনুসরণ করব, আল্লাহ বলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ বলেন যে তখন তোমার কোনো সাহায্যকারী আর থাকবে না। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর পক্ষ থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যদি শাস্তি দেয় কেউ বাঁচানো সম্ভব? আর তুমি বিপদে পড়লে তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। আমরা বিপদে পড়ি, আল্লাহ সাহায্য আসে না। কেন আসে না? না আসার কারণ এই যে আমরা তো সব উল্টায় ফেলছি। এরপরে একটা আয়াত বলে শেষ করে দিব, বেশি আর সময় নিব না। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা ওই কিতাবের তেলাওয়াত করে যেমনটা করা দরকার, হক আদায় করে করে। উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলে তারাই সত্যিকারের ঈমানদার। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা
এই কোরআনকে অস্বীকার করে তারা কাফের। বলেন তারা কি? এখন কোরআনের হক বলেন 5টা। কোরআনের হক কয়টা বলেন সবাই, কয়টা? এটা সবক হিসেবে বাসায় নিয়ে যাবেন। একদম সংক্ষেপে বললো, বিস্তারিত বললো মনে রাখতে পারবেন না। কোরআনের হক কয়টা বললাম? 1 নম্বর বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। বলেন 1 নম্বর কি? 2 নম্বর নিয়মিত তেলাওয়াত করা। 2 নম্বর কি? 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআনকে অধ্যয়ন করা, কোরআনকে বুঝা। 4 নম্বর আমালুল কোরআন, কি করা? কোরআনের উপরে আমল করা, কোরআনের উপরে। 5 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করা। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হক কয়টা? এখন আমরা কয়টা আদায় করতেছি একটু মিলান তো। 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত পারি কি? না পারলে 1 নম্বরে ফেল, তার মানে প্রথম ক্লাসে ছাত্র এখন হইতে পারি নাই। 2 নম্বর আমাদেরকে কোরআন নিয়মিত তেলাওয়াত করতে। বলবেন এটা কেন? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ বলে কোরআনকে আপনার উপর ফরজ করা হয়েছে। লারাদ্দুকা ইলা মাআদ, কোরআন পড়া বলেন কি ফরজ? কোরআন পড়া কি? কোরআন ছাড়া নামাজ হয়? বলেন না কেন নামাজ হয়? টাকা ছাড়া ব্যবসা হয়? বলেন না কেন টাকা ছাড়া ব্যবসা হয়? টাকা ছাড়া যেমন ব্যবসা হয় না, কোরআন ছাড়া নামাজ হয়। খারাপ মনে কষ্ট দিলাম নাকি? মূলধন। নামাজ ভঙ্গের কারণ 19টি। বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? এর মধ্যে 1 নম্বর নামাজে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। 1 নম্বর কি করা? এই জন্য কোরআনের প্রথম দাবি হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। কি শিখা? নিজেও শিখবো, সন্তানকে শিখাবো, স্ত্রীকে শিখাবো, মেয়ে থাকলে মেয়েকেও শিখাবো। সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরকে কোরআন শিখানো বাবা মায়ের জন্য ফরজ। বলেন কার জন্য ফরজ? বড় আফসোস, কোরআন আপনি দেখেন, এটা কিন্তু বাস্তবতা বলতেছি। আপনি আপনার ছেলের জন্য একজন ইংরেজি টিচার রাখবেন, মাসে তাকে দেন 3000 টাকা। আর যখন কোরআন পড়ানোর জন্য একজন হুজুর খুঁজেন 200 টাকা 500 টাকা। তার মানে কি কোরআনের থেকে আপনার কাছে ইংরেজির দাম বেশি। কিন্তু মুসলমান হিসেবে মানে কোরআন তো দাম হবে না, কিন্তু তারপরে সব থেকে মূল্যায়ন করা দরকার ছিল কোনটার? কোরআনের তাজিম করা দরকার ছিল, কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। এই জন্য 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত শিখা, 2 নম্বর নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কেন? আপনি বলেন যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সর্বপ্রথম আল্লাহ কি বলছে? ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। তার মানে সর্বপ্রথমে আল্লাহ কোরআন পড়ার কথা বলছেন। আল্লাহ কি বলছেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো বলেন নাই। কি বলছেন? আগে পড়ো। কারণ না জানলে আমল করব কিভাবে বলেন তো? আগে তো জানতে হবে, তারপরে না মানতে হবে। আমি যদি নাই জানি মানবো কিভাবে? যখন জানবো তখন মানার প্রতি আগ্রহ তৈরি হবে। 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআন বুঝা, কোরআন অধ্যয়ন করা, কোরআন নিয়ে গবেষণা করা। 4 নম্বর হচ্ছে আমালুল কোরআন, কোরআনের মধ্যে যেই সমস্ত বিধান আছে এগুলোর উপরে আমল করা। আর 5 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা। আপনি বলেন এই যে বাগানের ফুল আর কৃত্রিম দোকানের ফুল, কাগজের ফুল, দুইটা কি সমান? বলেন না কেন দুইটা সমান? বাগানের ফুলের ঘ্রাণ আছে, কিন্তু আপনার দোকানের কাগজের ফুলের কোনো ঘ্রাণ আছে? আপনি বলেন এই যে ইউরিয়া সার আর হোমিওপ্যাথিক বড়ি, দুইটা দেখতে একই রকম না? দুইটার কাজ কি একরকম? দুইটার কাজ তো 2 রকম। এখন যদি কোরআনের কথা আল্লাহ বলছে চুরির বিধান, জিনার বিধান, আল্লাহ বলছে যারা সন্ত্রাসী করে তাদের বিধান, আল্লাহ বলছে যারা ছিনতাই করে তাদের বিধান, আল্লাহ সবগুলো বিধান এখানে দিয়ে দিছে। এখন যদি সারা জীবন এই বিধান এখানেই থাকে, হাফেজ কোরআনের সিনায় থাকে, মসজিদের মেহরাবে থাকে, বক্তা বক্তব্য দিতেই থাকে, মুফতি সাহেব তার ফতোয়া দিতেই থাকে, মুফাসসিররা তার তাফসির করতেই থাকে, আর যদি জমিনে বাস্তবায়ন না হয়, আপনি বলেন তাহলে গাছের ফল কি কখনো বোঝা যাবে? খাওয়ার পরে মিঠা না তিতা? আপনার কাছে মনে করেন সামনে মিষ্টি আছে, এখন
আপনি কোনটার স্বাদ কি এটা খাওয়ার পরে না বুঝবেন। এখন যদি নাই খেতে পারেন তাহলে কি বোঝা যাবে? তাহলে এই জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার একটাই কাজ, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এটার বিকল্প কিচ্ছু নাই, শান্তি আসবে না। আল্লাহ বলেন ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটাকে অস্বীকার করবে তারা কাফের। তো আমরা কি কাফের হয়ে মরতে চাই নাকি? আমরা কাফের হয়ে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই। আল্লাহ বলেন হে ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো ওই সকল নিয়ামতের কথা যা আমি তোমাদেরকে দিয়েছি। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে বিশ্বের অনেক জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো ওই দিনকে যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। পিতা ছেলের কাজে আসবে না, ছেলে পিতার কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, মেয়ে মায়ের কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিন্না আদল, এবং কোনো মুক্তিপণ নেওয়া হবে না। আপনার অনেক সম্পদ আছে কিন্তু এখানে কোনো মুক্তিপণের কোনো সিস্টেম নাই। ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং কারো সেদিন কোনো সুপারিশও কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না, তাদেরকে কেউ সাহায্যও করবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকেই আল্লাহর সাহায্য নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।